কেকেআরের হাতে সবথেকে বেশি আয় কম মুম্বাইয়ের। আইপিএল 2026-এ কোন দলের হাতে কত টাকা থাকছে? রিটেনশন রাউন্ডেই বড় চমক। কোন দল রেখে দিল তার স্টার? কে গেল মুক্তিপথে? কেকেআরের বড় বাজেট। আইপিএল 2026 নিলামের আগের প্রস্তুতি তুঙ্গে। সিএসকের নতুন সঞ্জু, প্রাক্তন জাদেজার বিদায়, হলুদ জার্সির গল্প এবার শেষ। 23 কোটি খেলোয়াড়কে বিদায় আর 64 কোটি টাকা জমা। কেকেআরের নিলাম পরিকল্পনা হয়ে গেল ফাঁস। আরসিবি রেখেছে মূল চ্যাম্পিয়ন দল। লিয়াম লিভিংস্টোন নেই সেই তালিকায়। সানরাইজার্স হায়দ্রাবাদ 25.5 কোটি নিয়ে নিলামে। বড় খেলা হবে আবুধাবিতে। দেখুন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 2026 মরশুমে রিটেনশন তালিকা প্রকাশের পর ক্রিকেট ভক্তরা উত্তেজিত। এই তালিকা শুধু দেখায় কোন দল কোন ক্রিকেটারকে ধরে রেখেছে বা ছেড়ে দিয়েছে তা নয়, নিলামের কৌশল এবং বাজেট হিসেবেরও প্রাথমিক ধারণা দেয়। সবচেয়ে বড় চমক এবছর এসেছে কলকাতা নাইট রাইডার্স থেকে। দীর্ঘ 11 বছর ধরে দলে থাকা আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়ে 12 কোটি টাকা বাজেট বাঁচানো হয়েছে। এই পদক্ষেপের ফলে কেকেআরের পার্সে বর্তমানে 64.3 কোটি টাকা জমা হয়েছে, যা তাদের মিনি নিলামে বড় ধরনের শক্তি যোগ করবে। এছাড়া কেকেআর 23 কোটি 75 লাখ টাকার ভেঙ্কটেশ আইয়ারকেও ছেড়ে দিয়েছে। গত বছর আইপিএলে তারা পারফরমেন্স দলের প্রত্যাশা অনুযায়ী ছিল না, তাই তাকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া দল আরো কয়েকজন নন স্টার খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে, যাতে বাজেটে যথেষ্ট সুযোগ থাকে নতুন বা তরুণ ক্রিকেটারদের জন্য। নাইট রাইডার্সের এই কৌশল দেখায় যে তারা এবার মিনি নিলামে আক্রমণাত্মকভাবে অংশগ্রহণ করতে যায়। চেন্নাই সুপার কিংস চমক দিয়েছে দীর্ঘকালীন সঙ্গী রবীন্দ্র জাদেজাকে রাজস্থানে পাঠিয়ে। তার জায়গায় সঞ্জু স্যামসনকে দলে নিয়েছে। সিএসকের বাজেট বর্তমানে 43.4 কোটি টাকা, যা তাদের জন্য মিনি নিলামে বড় সুবিধা। এবছর রিটেনশন কৌশলে তারা একাধিক প্রাক্তন খেলোয়াড়কে ছেড়ে দিয়ে নতুন খেলোয়াড়দের সুযোগ তৈরি করেছে। রাচিন রবীন্দ্র, দীপক হুডা এবং স্যাম কারেনের মতো খেলোয়াড়রা ছেড়ে দেওয়া হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স বেশিরভাগ বড় নাম ধরে রেখেছে। 5 বারের চ্যাম্পিয়ন দল তাদের মূল ক্রিকেটারদের ছেড়ে দেয়নি, যার ফলে তাদের বাজেট এই মুহূর্তে সবচেয়ে কম, মাত্র 2.75 কোটি টাকা। এই পদক্ষেপে তারা মূলত স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে। তবে কিছু নন প্রধান খেলোয়াড় যেমন লিজার উইলিয়ামস, রিচি টাপলি এবং বিঘ্নেশ পুথুরকে ছেড়ে দেওয়া হয়েছে। দিল্লি ক্যাপিটালস 21.18 কোটি টাকার বাজেট নিয়ে নিলামে অংশ নিতে যাচ্ছে। তারা জেক ফ্রেজার, ম্যাকগার্ক এবং ফ্যাফ ডুপ্লেসির মতো বড় খেলোয়াড়কে ছেড়ে দিয়ে যথেষ্ট অর্থ বাঁচিয়েছে। এই পদক্ষেপে তারা নিলামে নতুন এবং সম্ভাবনাময় ক্রিকেটারদের সুযোগ তৈরি করতে চাইছে। আরসিবি বা বেঙ্গালুরু দল তাদের চ্যাম্পিয়ন টিমের অধিকাংশ ক্রিকেটার ধরে রেখেছে। যদিও লিয়াম লিভিংস্টোনের মতো বড় নাম এবছর রিটেন করা হয়নি, তাদের বাজেট 16.4 কোটি টাকা, যা তাদের নিলামে অংশগ্রহণের জন্য যথেষ্ট। দল মূলত তার স্থিতিশীলতা এবং অভিজ্ঞ খেলোয়াড়দের ধরে রাখার উপর জোর দিয়েছে। রাজস্থান রয়্যালসের 16.5 কোটি টাকা বাজেট নিয়ে নিলামে নামছে। তারা কিছু বড় খেলোয়াড় ধরে রেখেছে, কিছু ছোট খেলোয়াড় ছেড়ে দিয়েছে। এর ফলে তাদের বাজেট যথেষ্ট বড়, যাতে তারা নতুন প্লেয়ার কেনার জন্য কৌশলীভাবে নিলামে অংশ নিতে পারে। গুজরাতের কাছে 12.9 কোটি টাকা বাজেট রয়েছে। দলটি কিছু প্রাক্তন খেলোয়াড়কে ছেড়ে নতুন ক্রিকেটারদের দলে নেওয়ার সুযোগ তৈরি করেছে। এটি তাদের মিনি নিলামে কার্যকর কৌশল হিসেবে ধরা হচ্ছে। এলএসজি বা লখনৌ সুপার জায়ান্টসের বাজেট এই মুহূর্তে 22.95 কোটি টাকা। তারা কিছু বড় ক্রিকেটারকে ছেড়ে দিয়ে নিলামে বড় পদক্ষেপের জন্য প্রস্তুতি নিয়েছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।